হাদিস শোনাচ্ছেন। ইসলাম সম্পর্কে আল্লাহর নবী তাদের কাছে আলোচনা করতেছেন। এমন সময় একজন মহিলা আল্লাহর নবীর দিকে হেঁটে আসলেন। মহিলা হলেন বৃদ্ধ মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে যখন মহিলাকে দেখলেন, ওই মহিলার সম্মানার্থে আল্লাহর নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। মহিলা যখন কাছাকাছি আসলো, আল্লাহর নবী মহিলার সাথে কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার পরে ওই মহিলা যখন আবার চলে যাচ্ছেন, আবার আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ওই মহিলাকে বসার জন্য যখন কথা বলেছিলেন, নবীজি গায়ের চাদরটা বিছিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে এগিয়ে দিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে, তাকে তো চিনতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহিলার সম্মানার্থে দাঁড়িয়ে যায়, নিঃসন্দেহে ওই মহিলা সম্মানিত, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি আমার মায়ের দুধ তেমন বেশি পান করতে পারি নাই। যেই মহিলার বুকের দুধ আমি পান করেছিলাম, ওই মহিলার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া। ওই বনু সাদ গোত্রের মহিলা, যিনি আমার দুধমা, তিনি আমার কাছে এসেছেন। আর তাকে সম্মান জানানোর জন্য আমি ওই মায়ের সম্মানার্থে বসা থেকে দাঁড়িয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। একজন দুধ মায়ের প্রতি যদি এতটুক সম্মান আল্লাহ রসুল দেখাতে পারেন, যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে ধারণ করলেন, ওই মায়ের প্রতি আমাদের কতটুক শ্রদ্ধাশীল হওয়া দরকার। ভাইয়ের আমার, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সরাসরি যে বিষয়গুলো আদিষ্ট হয়েছেন, এর মধ্যে অন্যতম একটি আয়াত হলো, কোন ব্যক্তি যখন বাবা মার জন্য দোয়া করবে, কি দোয়া করবে, এই দোয়াটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে রাসূলকে জানান, হে হাবিব, আপনি যখনই আপনার বাবা মার জন্য আমার কাছে দোয়া করবেন, আপনি পড়ুন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন যে আপনার বাবা মার জন্য আপনি এই দোয়াটা করেন। এই দোয়াটা আমি আল্লাহ তাআলার একটা পছন্দনীয় দোয়া। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন ব্যক্তি যখন বাবা মার কথা স্মরণ করে, বাবা মার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ তাআলার শিখানো দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ে, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তির বাবা মার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর একজন বাবা মার জন্য সব থেকে বেশি দোয়া কার্যকর হয় তার সন্তানদের দোয়া। এই জন্য নেক্সট সন্তান, যে সন্তান নামাজি, যে সন্তান কোরআন পড়তে জানে, যে সন্তান হাদিস পড়তে জানে, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিসের ভাষায়